ইরান ইসরায়েলের সংঘাত কোনোভাবেই থামছে না। প্রাণ হারাচ্ছে দুই দেশের শত শত সামরিক বেসামরিক সাধারণ মানুষ। পারমাণবিক ব্যবহারে বারবার হুঙ্কার দিচ্ছে দুটি দেশ। প্রকাশ্যে ইসরায়েলের সমর্থন নিয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক চুক্তিতে ফিরে আসতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইহুদি রাষ্ট্রগুলো একজোট হলেও বিশ্বের বিভিন্ন দেশগুলো এখনো এক হতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় তারা কথা বললেও যুদ্ধক্ষেত্রে তাদের ভূমিকা শূন্য। যেমন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র সরাসরি তাদের ক্ষেপণাস্ত্র, মিসাইল, ড্রোন সরবরাহ করছে। ইসরায়েলের বিমান হামলায় রোববার পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 244 জনে। আর গত 65 ঘন্টায় ইরানে ইসরায়েলের বিমান হামলায় 244 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে অনেকেই। হাসপাতালে ভর্তি করা হয়েছে 1277 জনকে। আহত এবং নিহতের মধ্যে বেশিরভাগ বেসামরিক নাগরিক ছিলেন। এদিকে ইরানের হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের বিভিন্ন শহর, অবকাঠামো, বিমানবন্দর, সামরিক ঘাঁটি সহ বেশ কিছু স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইরান। তবে এসব ঘটনায় কতজন আহত এবং নিহত হয়েছে বিস্তারিতভাবে কিছু বলেনি ইসরায়েল। কয়েকদিনে ইরানের হামলায় ইসরায়েলি প্রায় 20 জনের বেশি সামরিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক শতাধিক। তবে নিহত এবং আহতের সংখ্যাটি গোপন রেখেছে ইসরায়েলি সরকার, এমনটাই ধারণা করছেন অনেক আন্তর্জাতিক বিশ্লেষকরা। আহসান সাকিব, আকাশ জমিন, নিউজ ডেস্ক।